আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আমি নবমুসলিম মোহাম্মদ আবদুল্লাহ। আপনারা তো শুকর দেখেছেন, কিন্তু শুকরের বাচ্চা দেখেন নাই। আজকে চারটি শুকরের বাচ্চার সাথে পরিচয় করিয়ে দেব। যদি কন্টিনিউ করেন তাহলে ভিডিওটা দেখে অবশ্যই মজা পাবেন। কেন নয়, শুকর কেন বললাম আর শুকরের বাচ্চা কেন বললাম? যে নবীকে সৃষ্টি করা না হইলে কোনো কিছুই সৃষ্টি করতো না, আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভিতরে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। তো সেই নবীর চরিত্রকে নিয়ে কটূক্তি করা এবং কি এমনকি স্বয়ং আল্লাহকে নিয়ে কটূক্তি করা, এটা কত বড় অন্যায়। এই জন্য বললাম এরা হচ্ছে শুকরের বাচ্চা। তো সর্বপ্রথম হচ্ছে আসাদ নূর, এই আসাদ্যা। আর একটা হচ্ছে ইমরান বশির, এই ইমরানিয়া কালাকুত্তা। আর একটা হচ্ছে কি মুফতি মাসুম, নতুন বাড়িছে, নাস্তিক নাম্বার 1। আর একটা হচ্ছে তসলিমা নাসরিন। এই চারটা হচ্ছে শুকরের বাচ্চা। যদি শুকরের বাচ্চা না হইতো, এমন চরিত্রের অধিকারী নবী, সেই নবীকে নিয়ে কটূক্তি করতো না। হ্যাঁ, আমি প্রমাণ করতে পারবো কোরআন সত্য, কোরআনের অর্থ, কোরআনের সাহিত্য, কোরআনের অনুবাদ, এগুলা দেখে শুনে বুঝে তারপর আমি প্রমাণ করব যে কোরআন সত্য এবং এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এগুলা আল্লাহর কথা। কিন্তু এই শুকরের বাচ্চারা করে কি সব সময় আমার নবীকে গালাগালি করে, নবীন দুষ্কৃতি নিয়ে সবসময় পড়ে থাকে। এই জন্যই এদেরকে শুকরের বাচ্চা উপাধি দিলাম। কেন নয়, তো মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলে তো মানুষ হওয়া যায় না। যদি মানুষ হইতো তাহলে তো যার জীবনে কোনো গুনাহ নেই সেই নবীকে নিয়ে কটূক্তি করতো না। এই জন্য এদেরকে শুকরের বাচ্চা উপাধি দিলাম। যদি এদের সামনে ভিডিওটা যায় থাকে আর কি, ওরা যদি ভিডিওটা দেখে তাহলে শিক্ষা হবে। আর শিক্ষা হবে কি, এদেরকে মানুষ কি পরিমাণ গালাগালি করে। এরা যদি মানে নাস্তিক, অরিজিনাল নাস্তিক হইতো, তাহলে শুধু ইসলামের দুষ্কৃতি খুঁজতো না, নবীর দুষ্কৃতি খুঁজতো না, বিভিন্ন ধর্মের দুষ্কৃতি খুঁজতো। তো নাস্তিক তো কোনো ধর্মকেই বিশ্বাস করে না, সমস্ত ধর্মকেই অস্বীকার করে। তাহলে এরা কিভাবে নাস্তিক হইল? এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পালা কুত্তা, এর চেয়ে নিকৃষ্ট। হ্যাঁ, আল্লাহ তাআলা তো বলছেন যে আমি কিছু কিছু মানুষ এবং জিনকে সৃষ্টি করছি জাহান্নামে দেওয়ার জন্য। তারা কারা? তারা হচ্ছে যাদের অন্তর আছে কিন্তু কল্পনা করে না, ঠিক আছে, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শুনে না। তো এরা মানুষ না, এরা হচ্ছে চতুষ্ষ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আর এই জন্যই এদেরকে আমি শুকরের বাচ্চা বলছি। যদি ভুলকুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার নবীকে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে তারা শুকরের চেয়ে নিকৃষ্ট।